আচ্ছা, আমরা আজকে আলোচনা করব HSC ICT চতুর্থ অধ্যায়ের HTML ওয়েব ডিজাইন পরিস্থিতির তৃতীয় নম্বর সৃজনশীল, অর্থাৎ যেটা প্রশ্নটা পড়ছিল কুমিল্লা বোর্ড 2019-এর, সেই প্রশ্নটা আমরা জেনে আসবো আজকে। দেখো এখানে আমরা পড়ছি, আইসিটি শিক্ষক ক্লাসে HTML পড়াছিলেন। তিনি ছাত্রদের টেবিলের ফাঁকা ঘরে লোগো জেপিজি চিত্রটি প্রদর্শন সহ সম্পূর্ণ টেবিলটি তৈরির জন্য HTML কোড লিখে দেখালেন। আমি আবার পড়ছি এখানে, আইসিটি শিক্ষক ক্লাসে HTML পড়াছিলেন। তিনি ছাত্রদের টেবিলের ফাঁকা ঘরে, অর্থাৎ এখানে যে আমরা টেবিলটা দেখতে পাচ্ছি, এখানে একটা ফাঁকা ঘর আছে, দেখেছো? ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘরে লোগো জেপিজি চিত্রটি প্রদর্শন সহ সম্পূর্ণ টেবিলটি তৈরির HTML কোড লিখে দেখালেন। এটা দেখাইছে কি স্যার? আচ্ছা, নেক্সট এর দ্বিতীয় পার্টের বাকি আছে। দ্বিতীয় পার্টটা হলো, দেখো তারপর বলছে তারপর ছাত্রদের নিজের অনুচ্ছেদটির মতো আউটপুট পাওয়ার জন্য HTML কোড লিখতে বললেন। ছাত্ররা এই কোডটা লিখেছে। গ নম্বরের প্রশ্ন যেটা ছিল, যে বলছে ছাত্রদের HTML কোড কেমন হবে তা দেখাও। ছাত্রদের HTML কোড কেমন হবে তা দেখাও। আচ্ছা, আমি এখানে ছাত্রদের HTML কোডটা ছিল, আমি এখানে মার্ক করে দিচ্ছি। দেখো এখানে যে কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এন্ড দেন ইট ফল প্রে টু এ লাইন। এখানে যেটা বিষয়টা তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে, মানে ভালো করে দেখতে হবে। দেখো কুইক লেখার একটা বোল্ড আছে, আছে কি না? আচ্ছা, বোল্ড থাকলে বোল্ডের জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করব? বি ট্যাগ। বোল্ডের কিওয়ার্ড হলো বি। আচ্ছা, ব্রাউন লেখাটা দেখো বেঁকা আছে, বেঁকা আছে না একটু? তাহলে এটা হলো ইতালিক। ইতালিকের জন্য আমরা ইতালিকের কিওয়ার্ড কি? আই। আচ্ছা, ফক্সের নিচে আন্ডারলাইন, তাহলে আমরা ইউটি। আচ্ছা, পরবর্তী লাইন যাওয়ার জন্য কি বলেছি আমি? ব্রেক ট্যাগ, না বিআর ট্যাগ, লাইন ব্রেক করার জন্য। আচ্ছা, এইভাবে আমরা পর্যায়ক্রমে পড়বো আর অঙ্কটা করব, ঠিক আছে? এর জন্য আমরা সলিউশন করছি কি, কুমিল্লা বোর্ড 2019-এর গদার, তাই না? আমরা এর জন্য নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাড, আচ্ছা সুন্দর করে সবাই বুঝবা। তা আমরা জানি যে কোনো HTML কোড শুরু করার আগে HTML এর ওপেনিং ট্যাগ দিতে হয়। ঠিক আছে, কিবোর্ডে লাইনের সমস্যা ছিল। আমরা ট্যাগ ইউজ করব HTML, তাই না? HTML এর ওপেনিং ট্যাগ, তারপর কি লিখব? বডির ওপেনিং ট্যাগ। যে কোনো HTML করতে হলে এই দুটো ওপেনিং ট্যাগ আমরা ইউজ করব। তারপরে কোনো অনুচ্ছেদ যদি লেখা থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফের ট্যাগের কিওয়ার্ড হলো কি? পি। আচ্ছা, ঠিক আছে। এবার এই লাইনটা কি লিখেছে? কুইক ব্রাউন ফক্স, তাই না? তাহলে কুইক লেখাটা কি আছে? বোল্ড। তাহলে আমরা এর জন্য বোল্ড ট্যাগ পি ট্যাগ ব্যবহার করব। এখানে লিখব কুইক, বড় কিউ, বড় হবে কিউ ইউ আই সি কে। আচ্ছা, তারপরে লেখা কি আছে দেখো তো। একটা জিনিস আমি এখানে বোঝানোর জন্য চেষ্টা করছি, যে ব্রাউন লেখাটা কিন্তু আর বোল্ড নয়, আছে? তাহলে কুইক লেখাটা বোল্ড আছে, কুইক লেখার এখানে বোল্ডটা স্ল্যাশ করতে হবে, অর্থাৎ পি ট্যাগ যেটা শুরু করছিলাম, পি ট্যাগটা আমরা শেষ করে দেব। বুঝে গেল? যেটা যেখানে শেষ সেটা সেখানে শেষ করব। আচ্ছা, তারপরে আছে ব্রাউন লেখাটা দেখো শুধুমাত্র ইতালিক আছে, তাহলে আমরা কি লিখব? আই ট্যাগ। আইতে ইতালিক, তাই তো? কি লেখা? ব্রাউন, বি আর ও ডব্লিউ এল। আচ্ছা, তারপরে ফক্স, এটা কি দেখা আছে? তাহলে যে ইতালিক শুরু করছিলাম স্ল্যাশ আই ট্যাগ। আচ্ছা, তারপরে কি? ফক্সের নিচে আন্ডারলাইন, তাহলে আমরা লিখব ইউ ট্যাগ, ইউতে আন্ডারলাইন। তারপরে লিখব ফক্স এফ ও এক্স, তাহলে আন্ডারলাইন শেষ করতে হবে না? স্ল্যাশ ইউ। আচ্ছা, লাইন ব্রেক করার জন্য আমরা পরবর্তী লাইনে যাওয়ার জন্য কি লিখব? ব্রেক ট্যাগ, বি আর। যদি এখানে পাশে লাইনের পাশে যদি জায়গা থাকে তুমি লিখতে পারো, যদি মনে করো আমি এখানে লিখবো না, তুমি নিচে চলে আসবে। আচ্ছা, আরেকটা কথা আছে। মনে করো আমি একটু বোঝানোর জন্য দিছি, মনে করো এ বি সি তিন লাইন অ্যানসার আছে। মনে করো সাপোজ এ বি সি, অ্যানসারটা আমি এইভাবে নিয়ে আসবো, অ্যানসারটা আমি এইভাবে নিয়ে আসবো। তা আমি যদি এটা এইভাবে কোড লিখি, ভালো করে বোঝো, এই কোডটা যদি আমি এইভাবে লিখি তাও হবে। যদি আমি লিখি এ ব্রেক, এ ব্রেক, ঠিক আছে, বি ব্রেক, এক লাইনে লিখলে ওই ব্রেক মানে কি? ব্রেক লিখলেই মানে পরবর্তী লাইনে অ্যানসার আসবে।
ঠিক আছে, বিআর মানে কি লাইন ব্রেক করার জন্য, এটা হলো এমটি ট্যাগ। ঠিক আছে, আচ্ছা পরবর্তী লাইন কি ছিল এখানে, জাম্পস ওভার, এটা দেখো কাটা ছিল, কোন লেখাকে কাটা আনতে হলে আমরা ডিলেটের সংক্ষিপ্ত ডি ই এল ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা কোনটুকু কাটা সেটুকু লিখে দেবো, জাম্পস, যে বড় হাতে না, যে ইউ এম পি এস, তাই তো, জাম্পস ওভার, তাহলে জাম্পস ওভার এটুকু কাটা, তাহলে এটা জাম ডিলেটটাকে স্ল্যাশ করতে হবে, না হলে অন্যগুলো আবার কেটে যাবে। সেম এইভাবে ডি লেজি, কোনো কিছু ব্যবহার করা নেই, এটা নরমাল ডি লেজি। আচ্ছা তারপরে দেখো এটা পাওয়ার আছে, ডট, ডটটা দেখো লেখাটা কোথায় আছে, পাওয়ার, তাহলে আমরা পাওয়ার লিখতে হলে সুপারস্ক্রিপ্ট ট্যাগের সংক্ষিপ্ত এস ইউ পি, সুপ ট্যাগ ব্যবহার করব, তাই তো। পাওয়ার কত, পাওয়ার কি ডট ডি ও, আচ্ছা পাওয়ারটা শেষ করতে হবে না, স্ল্যাশ সুপ। আচ্ছা এই লাইনের কাজ তো শেষ না, আচ্ছা এই লাইনের কাজ তো শেষ। আচ্ছা এখানে স্পেস স্পেস দিলেও সমস্যা না, পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমরা কি ব্যবহার করব, ব্রেক, বিআর ট্যাগ, তাই তো। পরবর্তী লাইন লিখলাম, পরবর্তী লাইনে কি আছে, অ্যাড নরমাল, এ এন ডি অ্যাড। আচ্ছা দেনটা কোথায় আছে দেখো, নিচে আছে, বেজে আছে, তাই না, তাহলে কি হবে, সাব, এস ইউ পি, সাব, তাই তো। বেস কি আছে, দেন টি এইচ, তাই তো, দেন। আচ্ছা আরেকটা জিনিস, এই বেজ হলো দেন, কিন্তু ওর পরে যে লেখা আছে ইট ফল, এটা কি বেজে আছে, তাহলে এটা কি শেষ করতে হবে না, স্ল্যাশ স্যার। আচ্ছা আরেকটা জিনিস এখানে খেয়াল করো, ইট ফল এটা দুই রকম ট্যাগ আছে একসাথে, বোল্ড ট্যাগও আছে, ইটালিক ট্যাগও আছে। তার মানে তোমার খুশি, তুমি যেটা হয় শুরু করতে পারো, তবে শেষ করার সময় যেটা তুমি শেষে শুরু করবা সেটা তুমি আগে শেষ করবা। তাহলে আমি এখানে আগে বোল্ড ট্যাগ শুরু করলাম, তারপরে ইটালিক ট্যাগ শুরু করলাম, ওটা কি ইট ফল, তাই তো, ইট। আচ্ছা তাহলে এখানে দেখো শেষে শুরু করেছি কি, এখানে ইতালি, তাই তো, তাহলে আগে শেষ করবো কি, ইতালি স্ল্যাশ আই, তারপরে স্ল্যাশ বোর্ড, তাই তো। এই লাইনে আর কিছু আছে নাকি, না, তাহলে আমরা ব্রেকটা ইউজ করব, বিআর ব্রেক মানে পরবর্তী লাইনে যাওয়ার জন্য। পরবর্তী লাইনটা কি আছে, প্রে টু এ লায়ন, তবে তোমাদের বইতে একটুখানি ভুল আছে এখানে, যারা বোর্ড কোশ্চেন আছে মূলত সেটা সম্পূর্ণ লাইনটার নিচে আন্ডারলাইন আছে, তোমরা ঠিক করে নিবা, মানে প্রে টু এ লাইন পর্যন্ত আন্ডারলাইন, ঠিক আছে, যারা অন্যান্য পুরাতন বই আছে ওতে এভাবে আছে। আচ্ছা আমরা এখানে আন্ডারলাইন ধরে নিচ্ছি, হ্যাঁ, ইউতে ইউতে আন্ডারলাইন। আচ্ছা পেরে লেখাটা কি একটু ব্যাখ্যা বোঝা আছে, দেখো তো, তাহলে এখানে আমরা কি ব্যাখ্যা থাকলে আই ট্যাগ, প্রে পি আর ই ওয়াই স্ল্যাশ স্ল্যাশ আই ট্যাগ, তাই তো। আচ্ছা টু এ নরমাল, টু এ নরমাল, আচ্ছা লাইন লেখাটা একটু ব্যাখ্যা আছে কিনা, আর তাহলে আবার ইতালিক, ইতালিক লাইন, এল আই ও এল, ডট আছে লাস্টে, ডট স্ল্যাশ আই ট্যাগ, তাই তো। আচ্ছা যে আন্ডারলাইন শুরু করছিলাম মনে আছে, এই যে প্রথমে আন্ডারলাইন শুরু করছিলাম এখানে প্রথম লাইনে, তাহলে এখানে আন্ডারলাইনটা ক্লোজ করব না, স্ল্যাশ আন্ডারলাইন মানে ইউ ট্যাগ, তাই তো। আই এখানে স্ল্যাশ হয়নি, তাই তো, আচ্ছা স্ল্যাশ দিয়ে দিচ্ছি। তাহলে তো মোটামুটি আমাদের কাজটা শেষ, এখানে দেখো এই পর্যন্ত আমরা, হ্যাঁ এই পর্যন্ত আমরা কাজ কমপ্লিট করেছি। এইবার আমরা যে ট্যাগগুলো ওপেনিং করছিলাম সেগুলো আমরা ক্লোজিং করব। তাহলে আমরা কি করব, স্ল্যাশ প্যারাগ্রাফ ট্যাগ, তাই তো, তারপরে স্ল্যাশ বডি, তারপরে স্ল্যাশ html। আচ্ছা এটা আমরা সেভ দেব, সেভ, সেভ অ্যাজ, ডেস্কটপ কি নামে সেভ দিই, কুইক বলে দিই না, যেটা কুইক আছে প্রথম, কে ইউ আই সি ডট html, সেভ দিলাম। এবার আমরা মিনিমাইজ করে রাখছি, মিনিমাইজ, এটাও মিনিমাইজ করলাম, করার পরে দেখো কুইক নামে এসেছে না, এটা ওপেন করলাম, দেখো আমি একটু জুম করে দিচ্ছি, এসেছে দেখো তো, যা যা ওখানে লেখা আছে তাই তাই এসেছে।
বুঝছো না? আচ্ছা, এই যে এখানে এই আন্ডারলাইনটা কেটে কেটে যাওয়ার কারণটা হলো ওই যে ওয়াই এর যে লম্বা দাগ আছে না, এর জন্য আন্ডারলাইনটা নিচে পড়ে গেছে, এজন্য কাটা দেখা যাচ্ছে। কিন্তু মূলত এইভাবেই। আচ্ছা আচ্ছা, যদি কিনা আন্ডারলাইনটা না থাকে, তাহলে তোমাদের বইতে নাই, আমি আন্ডারলাইনটা উঠাই দিলাম। মনে করো তোমাদের বইতে নাই, আমি দিলাম, তাই না? তো সেই ক্ষেত্রে কি হবে? সেম, শুধু আন্ডারলাইনটা বাদ চলে যাবে। দেখো কি বুঝে গেল? কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে যে আমি এখানে বুঝিনি স্যার? কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, ফ্রি ভাবে বলতে পারো। কারো কোনো বোঝার অসুবিধা আছে? নাই না? তাহলে আমরা এখানে ক্লোজ করে দেবো এটা।